বাবাজি মুসলমান ভাইরা সমস্ত মানুষেরা বাবাজি বলল কি ব্যাপার, আমরা অনেক মানুষকে কবর দাফন করেছি, আমরা কবর জিয়ারত করেছি, কিন্তু কোন কবরে এরকম সেন্ট পাওয়া যায় না, এত সুগন্ধ এত সুন্দর সেন্ট কোনদিন পাই নাই, কিন্তু ইনি তো কালকে মারা গেছে, ইনার কবর থেকে এত সুন্দর কেন সেন্ট পাওয়া গেল? বাবাজি মুসলমান ভাইরা একজন আল্লাহ বলে ব্যক্তি বলছে, ও গ্রামের মানুষেরা তোমরা শোনো গো শোনো, এই বান্দাটার কবর থেকে এত সুন্দর সেন্ট বাড়াতেছে একটার কারণে, ইনি প্রত্যেকদিন ফজরের নামাজের পর বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তার জন্য বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা তার কবর থেকে খুশবু বেরোতেছে। বাবাজি মুসলমান ভাইরা ওই মানুষটার লাশ বাবাজি কমসে কম বাবা 14 বছর পর, কত বছর, 14 বছর পর বাবাজি বৃষ্টির পানি পড়ে পড়ে ওই ব্যক্তির কবর বাবা একটু ফাঁকা হয়ে গেছিল। গ্রামের মানুষেরা বলল কি ব্যাপার, ইনি তো একজন আল্লাহর নেক বান্দা, কেন না এনার কবরটা ফাঁকা হয়ে যাচ্ছে, এখন এনার কবরটাকে লাশটাকে কবর থেকে তোলা হবে, আবার অন্য জায়গাতে দাফন করা হবে। বাবাজি গ্রামের মানুষেরা ওই ব্যক্তির কবর বাবা 14 বছর পর আপনারা তুলতেছে, বাবাজি শরীর পচে না, সরে না, গন্ধ হয় না, ওই শরীর থেকে বাবা জানো খুশবু বেরোতেছে। 14 বছর পর যেমন দাড়ি তেমনই দাড়ি, যেমন চেহারা তেমনই চেহারা, শরীরে কোনো গন্ধ নাই, কোনো ফুলা নাই, কিছু নাই, মনে হচ্ছে টাটকা একবারে মারা গেছে। জোর হবে না? আল্লাহ ওয়ালা ব্যক্তিরা বলেছিল, বলে শুনেন, ইনার কবরে, ইনি যখন কবরে শুয়েছিল পোকা মাকড় বিচ্ছু তার শরীরকে একটু কোনো স্পষ্ট করেনি। জোরে বলেন। দুনিয়ার মানুষেরা বলল কি কারণে করেনি, আমরা ওটা আমল করব। জোরে বলেন। আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলল, বলো গো গ্রামবাসীরা, এই ব্যক্তিটা প্রত্যেকদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত। কি করত? সূরা ইয়াসিন তেলাওয়াত করত। সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবাজি মুসলমান তিনার শরীর জিন্দা হয়ে আছে। ও বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় বাবা তারা জিন্দা হয়ে থাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দিরাও, তোমাদের শরীর যদি কবরে যদি জিন্দা রাখতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যদি আপনার মরণ হয়ে যায় বাবাজি, কবরে কোন রকমের আযাব হবে না, কোন রকমের টেনশন হবে না, সাপ হবে না, বিচ্ছু যাবে না, আপনার শরীরে পোকামাকড় লাগবে না, ওই শরীরটা আল্লাহর হেফাজতে বাবা সহি সালামত রাখবে। এই সূরা ইয়াসিন পড়বেন তো? জি, কে কে পড়বেন একটা হাত তোলেন। পড়বেন না? জি, সূরা ইয়াসিন। আচ্ছা, আমাদের দিল আছে না? দিল, আমার দিল কোথায়? আমাদের দিল, দিল কোথায়? দিল বুকের ভিতরে। আর আল্লাহর কোরআন বলছে, পবিত্র কোরআনের দিল হলো বাবা সূরা ইয়াসিন। কি বললাম? পবিত্র কোরআনে বলতেছে কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। বাবাজি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা যায় বাবাজি মুসলমান, আপনার বাড়িতে অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সূরা ইয়াসিন
पाक नामे मोहम्मद हरदम ज़बानो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाইরা ইসলামানিকেরা, তাইলে সূরা ইয়াসিন যদি বাবা আপনি আমল করতে পারেন, আরেকটা আপনাদেরকে আমল শিখাইয়া দিই। হয়তো কেউ বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কোন ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মরণ হয় না, কষ্ট পাচ্ছে, আপনি কি করবেন? গিয়ে তার কাছে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি অসুস্থ সুবাকের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাবাজি মুসলমান, আল্লাহ বলছে তার হায়াত যদি থাকে তো বেঁচে যাবে, আর হায়াত যদি না থাকে বাবাজি কিছুক্ষণের পরেই মারা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই সূরা ইয়াসিন। বাবা আমি নিজে আমল করি, বাবা কোন ব্যক্তি যদি খারাপ হয়, মৃত্যুর সঙ্গে বাবা কষ্ট পাচ্ছে, বাবাজি আমি গেছিলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, বাবা 2 মিনিটের ভিতরে তার মরণ হয়ে গেছে, আর বেঁচে তো বাবা বেঁচে গেছে। এই আমলগুলো করবে। আজ আমাদের মুসলমানদের বাড়িতে বরকত নাই, আজ মুসলমানদের বাড়িতে স্বামী স্ত্রীর ঝামেলা হতেছে, আজ মুসলমানদের বাড়িতে অসুখ হতেছে, আজ মুসলমানদের বাড়িতে বিসুখ হতেছে। আল্লাহ বলতেছে ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, পবিত্র কোরআন তোমাদের মধ্যে দিয়েছি, এটাকে যদি তোমরা আমল করতে পারো, এটা যদি তোমরা সঠিকভাবে পড়তে পারো, ওই বাড়িতে বিমার হবে না, ওই বাড়িতে অসুখ হবে না, ওই বাড়িতে অভাব হবে না, ওই বাড়িতে কোন রকমের টেনশন হবে না। আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। এ জড়ো হবে না, তাহলে করবেন কি করবেন না, এটা হাত তুলে দেখান। কি গো এ দেখেন বাবা, বৃষ্টির ঝড়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি যেখানে খুশি হয় ওই গ্রামে বেশি বেশি পানি বর্ষণ করি। একবার মদিনার দিকে দিনতে লাগে একবার দুরূদ পাঠ করো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ঠিক না বলুন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বাবা যে মুসলমান, চলো একটু কারবালার ঘটনা বলি। কি শুনতে রাজি আছেন? বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, চলুন বাবা যে আগে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আহলে বায়াতকে যদি মহব্বত করে কবরে যাও, ওই কবরে কোনো আযাব হবে না। আর আহলে বায়াতকে মহব্বত করেন বলেই আজকে এই জান্নাতি বাগানের আয়োজন।
আমার যুবক ভাইরা কত কষ্ট করে বাবা যে জলসার আয়োজন করেছে, ঠিক কিনা? কি গো, তাই না? আল্লাহ জানো এই যুবকদেরকে যেন জান্নাত দান করে, জোরে বলে। জি, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, তিনি চলে আসলেন বাবা কারবালার মাঠে ফ্যামিলিদেরকে নিয়ে। কোন কিতাব বলছে 372 জন, আবার কোন কিতাবে বলছে 72 জনকে নিয়ে ইমামে হোসেন বাবা কারবালার মাঠে হাজির হলেন, জোরে বলেন। এদিকে ইবনে জিয়াদের লোকেরা বাবা যে ফোরাত নদীর পানিকে বন্ধ করলো। কোন নদীর পানি? ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিল বাবা। ইবনে জিয়াদ বলতে লাগলো, এ আমার লোকেরা, সেনা বাইরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ পানি শুধু বন্ধ ইমাম হুসাইনের ফ্যামিলির জন্য। ওনারা যদি পানি পান করে নেয় ইনাদের সঙ্গে যুদ্ধতে পারা যাবে না, ইনাদেরকে যুদ্ধতে পারা যাবে না। তার জন্য ফোরাত নদীর পানিকে বাবা যে 3 দিন ধরে বন্ধ করে রেখেছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ইসলামানি কেরো, আমার আব্বাজি মুসলমান ভাইরা, ইমাম হোসেনের বাবা একটা শিশু বাচ্চা ছিল, 7 মাসের বাচ্চা। বাবা যে তার নাম হলো হযরতে আলী আসগার। কি বললেন না? আলী আসগার। বাবাজি 7 মাসের শিশু বাচ্চা। তিনি কি করছে? মার কাছে গিয়ে বলছে, মা গো মা, জননী মা, আমার পিপাসাতে যেন কলিজা ফেটে যাচ্ছে গো মা। 3 দিন হয়ে গেল মা গো মা, পানি পান করতে পারি নাই। ও মা জননী, একটু আমাকে পানি এনে দেন। বিবি সোহার ভালো বলছো, বেটা আলী আসগার, বেটা আলী আসগার, এখন দেখো না ফোরাত নদীর পানিকে এজিদিরা পানি বন্ধ করে দিয়েছে, আমরা তো 3 দিন ধরে পানি পান করি নাই। আলী আসগার বলছে, বলে মা, ও গো মা জননী গো, একটু যদি পানি দাও কলিজাটা ঠান্ডা হবে গো মা। আমি মনে হয় পানি না বেগরে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। বিবি সোহার মান বলছে, বলো গো মা, বেটে কথা বলো না কেন? কোন মার সামনে একটা বাচ্চা মরে যাক কোন মা জননী চায় না। কেউ চায়? আলী আসগার বলছে, মা গো মা গো, আমার খিদা জ্বালাতে, পিপাসা জ্বালাতে আমার কলিজাটা শুকিয়ে গেল। আমাকে একটু দয়া করে দিন, দয়া করে দেন। ও গো মা জননী, আমি জানো পানি পান করতে পারি। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, বিবি সরবর বলছে, বেটা আলী আসগার, আমি তোমাকে পানি এনে দিতে পারবো না বেটা। এদিকে আলী আসগার বলছে, মা গো, আমার জিবার সঙ্গে জিবাটা মেলায়া দি, একটু যদি রস পাই গো মা, আমার পিপাসাটা জান মিটে যাবে। বিবি সোহার বলছে, বেটা তাই হবে, আসো আমার জিবার সঙ্গে জিবাটা লাগাও। বাবা জিবার সঙ্গে জিবাটা লাগালেন, বাবা যে একটু রস পাওয়া গেল না। ওগো মা জননী, মা মা, আমি তো একটু কোন রস পেলাম না গো মা। ওগো মা, আমার পিপাসার জ্বালায় যেন কলিজাটা আপনার শীতল হয়ে যায় গো মা। ও মা জননী, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। বিবি সোহার বলছে, বেটা আলী আসগার, বেটাকে একটু কাছে এসো, আমি তোমাকে আমার স্তন থেকে দুধ পান করাবো। আলী আসগার তিনি বাবা কি করলেন, মার স্তনে যখন আপনার মুখটা লাগিয়ে দিয়েছে, বাবা দি মুসলমান ভাইয়েরা, এক ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না। আলী আসগার বলছে, মা গো, এক ফোঁটা তো দুধ বেরিয়ে আসলো না। ও মা জননী মা, এক ফোঁটা তো দুধ আমি পেলাম না। বাবা দি বিবি সোহার বলতেছে, এই বেটা আলী আসগার, 3 দিন ধরে আমিও পানি পান করি নাই, তার জন্য বুকের দুধটা শুকিয়ে গেছে। ও গো বেটা, পানি দিতে পারলাম না। ও বেটা গো, তোমাকে দুধ পান করাতে পারলাম না। ও বেটা, কি করা যায় দেখতেছে গো। বেরাদুল আলী আসগার বলছে, মা গো, আমি তো পানির জন্য মনে হয় শহীদ হয়ে যাব। ও গো মা জননী,
আমাকে একটু পানি এনে দিন। এদিকে বেরাদ ইসলাম সামানে কিরাম বিবি সোহার বানু বাবা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমার স্বামীর কাছে কোনো জিনিস চাইনি। বাবা দি মুসলমান ভাইরা, বিবি সোহার বানু এক পা দু পা করে ইমাম হোসেনের কাছে গেল। ইমাম হোসেনকে বলতেছে, ওগো স্বামী আমার গো, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিবেন নাকি? স্বামী গো, আপনার কাছে কোনো জিনিস আমি চাই না, ওগো স্বামী আমার, আমাকে একটুখানি পানির ব্যবস্থা করে দিন। এদিকে ইমাম হোসেন বলছে, ওগো বিবি সোহার, তুমি তো দেখতে পাচ্ছ এজিদিরা আপনার কি করেছে, ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখেছে। এই বিবি সোহার বানু, আমি এখন পানি আনবো তো আনবো কেমন করে? এই বিবি সোহার বানু গো, এজিদিরা ফোরাত নদীর পানিকে ঘেরাও করে রেখেছে, আমাদেরকে পানি পান করতে দিবে না। বিবি সোহার বানু চোখের পানি ঝরা বলছে, বলে স্বামী গো, স্বামী গো, আমার বেটা আমার সামনে মরে যাবে, আমি এটা সহ্য করতে পারি না। স্বামী গো, আপনার কাছে কোনদিন কোন জিনিস চাই না, আজকে আপনার কাছে এটা আবেদন করেছি। ইমামে হোসেন বাবা যে তিনি মনে মনে চিন্তা করার লাগো, আমার বিবি সোহার বানু কিছু আমার কাছে চাই নাই, আজকে মুখ পেটে পানিটার কথা চাইছে। যেমন করে হোক আমার বেটা আলী আসগারকে আমি ফোরাত নদী থেকে পানি পান করাবো। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে সকিনা কান্দে মাদিনাতে, সকিনা কান্দে কারবালাতে, সকিনা কান্দে মাদিনাতে, আরে সকিনা কান্দে কারবালাতে। পানির জন্য ছটফট করে, পানির জন্য ছটফট করে আলী আসগারে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে, মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বাবার মায়েরা ভাইরা গো, যখন বাবা আলী আসগারকে নিয়েছে, বিবি গো, বিবি গো, আমার বেটা আলী আসগারকে পানি পান করাতে নিয়ে যাব। ইমাম হোসেন কি করেছে বাবা, পেছনে বাবা আলী আসগারকে একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। বেরাদ ইসলাম সামানি কিরাম পেছনে বাবা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। ইমাম হোসেন বলতে, বিবি সোহার বানু গো, আমাদের তাম্বুর ভিতরে একটা চামড়ার ব্যাগ আছে, 7.5 লিটারের চামড়ার ব্যাগ, ওই চামড়ার ব্যাগটা দাও, আলী আসগারকে পানি পান করাবো। আর এই চামড়ার ব্যাগে একটু তোমাদের জন্য পানি আনবো। বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চামড়ার ব্যাগ দিলেন বাবা, পেছনে আলী আসগারকে বাবা একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে বাবা। বেরাদ ইসলাম কুন্দুল ঘোড়ার উপর ইমাম হোসেন বাবা চড়ে গেছে, টুক 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 করে বাবা দিয়ে আপনার ফোরাত নদী থেকে আপনার চলতে লাগলো। চলতে 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 বেরাদ ইসলাম সামানি কিরাম ফোরাত নদীর কাছে যখন আপনারা পৌঁছে গেল, ইমাম হোসেন বলছে, যদি দলেরা শোনো রে, আমি ফোরাত নদীর কাছে এসেছি আমার বেটা আলী আসগারের জন্য, একটু কি তোরা পানি দিবি রে? আবার ছোটা আলী আসগার পানির জন্য যেন ছটফট ছটফট করতেছে, একটু পানি দে। আমি ইমাম হোসেন আমি বলে দিলাম, আমি পানি পান করব না, কেউ পান করবে না, শুধু পানি পান করাবো আমার বেটা আলী আসগারকে। এর লোকেরা বলেছিল, বলে ইমাম হোসেন তোমাদের জন্য পানি বন্ধ, পানি দেওয়া হবে না, পানি বন্ধ হয়ে গেছে।
গেছে, তোমাদেরকে পানি দেওয়া হবে না।